তো আমরা যেহেতু জাতীয় পর্যায়ে রাজনীতি করি, কারণ এই যে ওসমান হাদির মৃত্যুর পরে আমরা যেটা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, বেশ কিছু মানুষকে টার্গেটে রাখা হয়েছে, তার মধ্যে আমিও আছি। তো আমি আমার এই স্বতন্ত্র প্রার্থীকে আমি অনুরোধ করব যে এমন কিছু করবেন না যাতে নিজের জীবনে আবার একটা বড় ধরনের বিপর্যয় নেমে আসে। কারণ ওসমান হাদির মৃত্যুতে আমরা দেখেছি শত শত 1-1.5 কোটি টাকার নাকি লেনদেন হয়েছে। কাজে এই টাকার লোভে পড়ে এই গলাচিপা 10 মিনার এই শান্তিপ্রিয় জনপদকে উত্তপ্ত করা, সন্ত্রাসীদেরকে লেলিয়ে নির্বাচনের মাঠে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা, এগুলো করলে কিন্তু আপনি যত বড়ই নেতা হন, আপনি বক্তব্যে বলেছেন প্রশাসন নাকি আপনার বাসায় ভাত রাঁধে। এটা কোন প্রসঙ্গে বলেছেন আমরা জানি না, হয়তো শুনেছি আপনার ওয়াইফ একজন বিসিএস ক্যাডার, সেই বিবেচনায় বলতে পারেন। কিন্তু ঘরের এই প্রশাসনও কিন্তু রক্ষা করতে পারবে না আপনি যদি নির্বাচনের পরিবেশকে বানচাল করার জন্য কিংবা এলাকায় যদি কোনো অন্য কিছু করার চিন্তা করেন, কোনো অপশক্তির সাথে হাত মিলিয়ে। এই জনপদের মানুষ ইতিমধ্যেই তাদের সন্তান হিসেবে আমাকে গ্রহণ করেছে, আমাদেরকে আপন করে নিয়েছে। যেখানেই যাই তাদের চোখের ভাষা, মুখের ভাষা আমরা দেখতে পাই, এবং আমরা এটুকু আজ করতে পারি যে বিপুল ভোটে এখানকার দল মত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা জয়লাভ